খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যৌক্তিক দাবিকে কেন্দ্র করে অহিংস ছাত্রদের উপরে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে প্রায় 2 শতাধিক ছাত্রর যে আত্মাহুতি এবং এখন পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার, হামলা, মামলা, গুমের যে একটি অবস্থা চলছে, তার প্রতিবাদে এবং এই ছাত্রদের যে নিশ্চিত আবাসস্থল ক্যাম্পাসকে নিরাপদ করার দাবিতে এবং এই গুলি, সন্ত্রাস, নির্যাতন বন্ধ করার যে চলমান ছাত্রদের অহিংস আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সমর্থন জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আজকে রাজপথে দাঁড়িয়েছে। আমরা এই নিপীড়নের অবসান চাই, আমরা নিরাপদ এবং মেধাবীদের ক্যাম্পাস গড়ে উঠুক সারা বাংলাদেশে, সেটি চাই। দুর্ভাগ্যজনকভাবে যেটা আমরা অনেকটা হারিয়ে ফেলেছি সেটা হলো ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি দেওয়া ছিল সেইটার পাশে শিক্ষক সমাজ আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেভাবে তাদের পাশে যে দাঁড়াতে পারে। তারা যে সত্য কথাটা সুস্পষ্ট ভাষায় পরিষ্কার করে বলা যে তোমরা যেটা চাচ্ছ সেটা ন্যায়সঙ্গত, সেটা ন্যায্য, সেটা সুবিচার, এই কথাগুলো বলতে শিক্ষক সমাজ অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল। এর কারণটা হচ্ছে তাদের রাজনৈতিক লেজুর বৃত্তি বলে আমি মনে করি আর কি। তা আমি মনে করি যে সেই জায়গাটা থেকে শিক্ষকদের বেরিয়ে আসার উচিত এবং শিক্ষকদের তাদের অবস্থান পার্টি পলিটিক্সের ঊর্ধ্বে উঠে তাদের অবস্থানটা সবার কাছে পরিষ্কার করা উচিত। যে দেশে বিভিন্ন রকম দল আছে, মত আছে, কিন্তু সব কিছুর উপরে মানুষের বুদ্ধিবিবেক এবং সব কিছুর উপরে আমাদের শিক্ষক পরিচয়। সেই পরিচয়টাকে ধারণ করে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা অবস্থান নিতে আমরা এখানে দাঁড়িয়েছি। দেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যে নৃশংসতা চলেছে, এখনও যেভাবে ধরপাকড় চলছে, যে নির্যাতন চলছে, আমরা তার প্রতিবাদ জানাই এবং যাদের প্রাণ হারিয়ে গেছে, যে অমূল্য প্রাণগুলো হারিয়ে গেছে, তাদের জন্য আমরা শোক প্রকাশ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রাজপথে যে হত্যাকাণ্ড হয়েছে এর দায় সরকারকে নিতে হবে। আজকে অর্থনৈতিক যে দুরবস্থা, আজকে 11 দিন ধরে পাবলিক ট্রান্সপোর্ট, ট্রেন বন্ধ। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা স্বাধীনতার সময়ও ঘটেনি। এতদিন ট্রেন কখনো বন্ধ থাকেনি। কেন আজকে সব কিছু বন্ধ করে দিয়ে অর্থনীতিকে অচল করা হচ্ছে? আজকে এই সরকারের কাছে আমার কাছে মনে হয়েছে তারা না যতটুকু ক্ষমতা এবং কংক্রিটকে ভালোবাসে তার চেয়ে বেশি বাংলাদেশের মানুষের কাছে তাদের জীবনের কোনো মূল্য নেই। আজকে এই কারণে নিহত হওয়ার পরে তারা কোথায় পোড়ানো হয়েছে সেটা দেখতে গেছে, কিন্তু যাদের জীবন গেছে তাদেরকে খোঁজ নিতে তারা এই সরকার কিন্তু যায়নি। এটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় সরকার উন্নয়নের নামে যে ফেনা তুলছে, যে কংক্রিটের প্রতি তাদের যে ভালোবাসা, ক্ষমতার যে প্রতি তাদের যে লালসা, সেটা স্ফুটিত হয়েছে। বাংলাদেশের মানুষ কেমন আছে, বাংলাদেশের মানুষের জীবন দিচ্ছে সেইটি তারা ভাবছে না আর কি।